যে রাজপুত্র এই রাজকন্যাকে বিবাহ করবে সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। এই উপহার আমি গ্রহণ করলাম। যেহেতু রাজ্যের সমস্ত কিছুই মহারাজের সম্পত্তি, তাই এই উপহার আমি মহারাজকে দান করব। অতি উত্তম। আমিও মহারাজকে একটি বিশেষ উপহার দিতে চাই। এই তরবারি আমাদের রাজ্যের শ্রেষ্ঠ কারিগরের তৈরি। এর একটি বিশেষ গুণ আছে। যখনই এই তরবারি কোনো মহাবীরের হাতে পড়ে, তখনই জাগ্রত হয়ে ওঠে সে। অনেক অনেক ক্ষমতা এই তরবারির। আমিও অমৃতনগরীর রাজসভায় আপনাকে এবং রাজকন্যা বজ্রমালাকে আমন্ত্রণ জানাচ্ছি মহারানী কলাবতী। আমি সম্মানিত। আজ আপনি এবং রাজকন্যা দুজনেই রাজবাড়ির অতিথি হয়ে আসবেন। হতে পারে আপনার রাজকন্যার জন্য সুপাত্রের সন্ধান পেয়েও যেতে পারেন। আপনার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম মহামন্ত্রী। আপনাদের রাজপ্রাসাদে আমি আমার কন্যাকে নিয়ে অবশ্যই আসব। এবার তেল ঢালতে হবে। তেল তেল কোথায় তেল? এই তো। তেল ঢালছি। এত তেল ঢালছেন কেন? আহা, এতজনের রান্না কখনো অল্প তেলে হয়? তা বলে এ তো পুরো তেলের সাগর হয়ে গেল। তুমি কখনো এতজনের রান্না করেছো? করনি? না, করিনি। তাহলে জানবে কি করে? দেখো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে রান্না করা শেখাবেন? আচ্ছা, আপনি নিজে কিছু জানেন? না, তবে আমি পাচকদের রান্না করতে দেখেছি, আর দেখার তো একটা অভিজ্ঞতা আছে যেটা তোমার নেই। তাই দেখো, ভালো করে আমায় দেখো। সবজিটা এইভাবে নেবে, নিয়ে এক কড়াই তেলে এ বাবা, না না না, ঢেলে দেবে। আপনি কি করলেন? তেল তো এখনো গরমই হয়নি। গরম তেলে দিতে হয় নাকি? যা, তুমি কিচ্ছু জানো না। এইভাবে সবটা আপনি একটু চুপ করুন তো। আপনি কিচ্ছু জানেন না। যা বাবা, বকছো কেন? কোথায় আমি তোমাকে শেখাচ্ছি কি করে এতজনের রান্না করতে হয়, আর তুমি আমায় বকছো? আচ্ছা তুমি বলো, মহারাজ, মহারানী, দেবী সবাই তোমার উপর রেগে যেতেন, ভালো তো তখন? তুমি বলো তো, কখনো এতজনের রান্না একা করতে পারতে? পারতে না। আপনি নিজে জানেন আপনি কি করেছেন। এবার আমি কি করব? না না, আমি তোর কথা মানছি বোন, কিন্তু ওইটুকু মেয়ের পক্ষে এতগুলো মানুষের রান্না করা কি সম্ভব? তুমি এত কেন চিন্তা করছো দিদি? তুমি তো উর্মিমালাকে অনুমতি দিয়েছো এক পদ রান্না করার, আর তাছাড়া আমি যা দেখতে চাইছি তার জন্য এক পদ রান্নাই যথেষ্ট। মানে? দিদি, সেটাই তো আসল কথা। হ্যাঁ দিদি, আর তার জন্যই তো এই ঘরে তোমাকে ডেকে আনলাম। দিদি, এই উর্মিমালার মধ্যে যদি কোনো অশুভ শক্তি বা কুলক্ষণ থাকে, তাহলে অমৃত নগরীর উনুন কখনোই তাকে ক্ষমা করবে না। সেক্ষেত্রে তার রান্না এতটাই খারাপ হবে যে কেউ খাওয়া তো দূরের কথা, মুখে পর্যন্ত তুলতে পারবে না। কিন্তু কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরও তোর কেন মনে হচ্ছে উর্মিমালার মধ্যে অশুভ লক্ষণ আছে? ভয় দিদি। হ্যাঁ দিদি, জানি না আমার মনের মধ্যে সারাক্ষণ কেন কেমন একটা ভয় হয়।
আচার্যদেবের বাণী শুধু কানে ভেসে ওঠে যে কোনো এক তরুণী আমাদের কুমারের ক্ষতি করবে দিদি। আমি মা হয়ে কি করে মেনে নিতে পারি বলো? রাতে জানো দিদি আমার ঘুম হয় না দুশ্চিন্তায়। খালি মনে হয় উর্মিমালার মতন যদি কোনো তরুণী আমার কুমারের ক্ষতি করতে চায়। না না দিদি, তুমি বলো দিদি, আমি উর্মিমালাকে পরখ না করে সবকিছু না জেনে শুনে কি করে রাজ অন্তঃপুরে ঠাঁই দিই? না বোন, না। আমি জানি তুই কুমারকে খুব ভালোবাসিস, তুই ওর মা, আরেক মা। কিন্তু কিন্তু তুই যাই বলিস বোন, আমার কিন্তু উর্মিমালাকে দেখে মনে হয় না ওর মধ্যে কোনো অশুভ লক্ষণ আছে। মেয়েটি খুব সরল সাদাসিধে রে, আমার তোকে বেশ লাগে। একদম ঠিক বলেছ, উর্মিমালা খুব ভালো। সত্যি এরকম মেয়ে খুঁজেই পাওয়া যায় না। তোমার ধারণা যেন মিথ্যা হয় দিদি, এই মেয়েই যেন সেই অশুভ তরুণী হয়। একে আমি কিছুতেই ছাড়বো না। বাঘ বাঘ আর আসছে। কি কি করবো আমি এখন? ঠাকুর ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমাকে আমার কিরণের কাছে পৌঁছতে হবে ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো, তুমি তুমি রক্ষা করো ঠাকুর। চলে গেছে, চলে গেছে, মনে হচ্ছে চলে গেছে। কিরণ, ওই তো গ্রাম দেখা যাচ্ছে। তার মানে আমি ঠিক পথে এসেছি। ওই গ্রাম পেরোলেই অমৃতনগরীর রাজপ্রাসাদের প্রবেশদ্বার। আর সেখানেই আছে আমার কিরণ, আমি আসছি মা। ছবেন না, একদম ছবেন না, যান ওখানে কি চুপ করে বসুন। হ্যাঁ, আপনার জন্য সব বাসন আমাকে আবার করে দিতে হচ্ছে। বুদ্ধির একেবারে অষ্টরম্ভা। কি না ঠান্ডা তেল দিয়ে উনি রান্না করবেন। দেখুন দেখুন সব বাসনগুলোতে কিভাবে কালি পড়ে গেছে। সেই জন্য আপনাদের দেবী আমাকে কত বকাবকি করলো। আমি বুঝতে পারিনি। আমি সত্যি খুব দুঃখিত উর্মিমালা। কতবার আপনাকে বারণ করলাম বলুন তো, যে আমাকে সাহায্য করতে হবে না, আমার সাহায্যের প্রয়োজন নেই। আপনি শুনলেন আমার কথা? যা আপনার দ্বারা সম্ভব না তা আপনি কেন করতে যান বলুন তো? বললাম তো ভুল হয়ে গেছে, হাত জোর করে ক্ষমা চাইবো, বলো। থাক, একে তো দস্যু বলে মনে হচ্ছে। তোমার এই অবস্থা কি করে হলো? কে মেরেছে তোমাকে বলো? রাক্ষসী